বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার পুরকাশিত। আজ লিঙ্ক রুটের উন্নয়ন প্রসঙ্গে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। লিঙ্ক রুটের যখন প্রারম্ভিক অবস্থায় কাজের সূচনা হয়, তখন লিঙ্ক রোডের উন্নয়নের উপরে আমি একটি প্রতিবেদন দিয়েছিলাম। এখন প্রয়োজন এসেছে, আমি আবার চলে এসেছি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামগ্রী আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। আপনারা অবশ্যই পাশে থাকবেন। শ্রীপল্লী উন্নয়ন সংস্থার অন্তর্গত প্রত্যেকটি ব্যক্তি, সমাজ, সংগঠন এবং রাজনৈতিক প্রতিনিধিদেরকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা অনেকেই অবগত আছেন, বিগত কয়েক মাস পূর্বে শিলচরের বিধায়ক মাননীয় দীপায়ন চক্রবর্তী মহাশয়ের উপস্থিতিতে ফার্স্ট লিঙ্ক রোডের নাগরিক সভায় সোনাই রোড থেকে হাইলাকান্দি রোড পর্যন্ত ফার্স্ট লিঙ্ক রোডের উন্নয়নে আর্থিক মঞ্জুরি মাননীয় বিধায়কের তৎপরতায় গৃহীত হয়েছিল। পরবর্তীতে শ্রীপল্লী উন্নয়ন সংস্থার প্রাঙ্গণে নাগরিক সভায় মাননীয় বিধায়ক সহ দায়িত্বশীল বিভাগীয় অথরিটি এবং কন্ট্রাক্টরের উপস্থিতিতে দ্বিতীয় পর্যায়ে বর্ধিত অর্থ মঞ্জুরির কথা ঘোষণা করা হয় এবং যথারীতি ফার্স্ট লিঙ্ক রোড, সোনাই রোড এবং হাইলাকান্দি রোড দুই দিকেই বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত ধরে শিলান্যাস পর্ব সম্পন্ন হয়েছে। শ্রীপল্লী উন্নয়ন সংস্থার অধীনে থাকা বসবাসকারী প্রত্যেকটি নাগরিকের মনে এক নূতন আশা ও উদ্দীপনার পূর্বাভাস আমরা অনুভব করতে পেরেছি। যাই হোক, শ্রীপল্লী উন্নয়ন সংস্থার নির্বাচিত প্রতিনিধিরা তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতাকে কিছুটা হলেও মেরামত করতে পারবেন। যদি লিঙ্ক রোডবাসী দীর্ঘদিনের দুর্গন্ধময় জলাশয় থেকে এই প্রকল্পের সফল বাস্তবায়নে মুক্তি পান। শুধু নাগরিকবৃন্দ, আমরা সবাই জানি কাজের শুভ সূচনা হয়েছে লিঙ্ক রোডের পশ্চিম প্রান্ত থেকে, দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে। প্রাথমিক পর্যায়ে কন্ট্রাক্টরের মহোদয়ের বিভিন্ন ধরনের অজানা সমস্যার সম্মুখীন হয়েছেন এবং অর্ধসমাপ্ত অবস্থায় স্থান পরিবর্তন করে সোনাই রোডের পার্শ্ববর্তী একটি স্থানে কাজে হাত দেন এবং অসমাপ্ত অবস্থায় কাজটি ছেড়ে দেওয়া হয়। আমি লিঙ্ক রোডের স্থায়ী বাসিন্দা, তাই সামাজিক দায়িত্ববোধকে প্রাধান্য দিয়ে স্থানীয় বুদ্ধিজীবী ও ব্যক্তিবর্গদের সাথে আলোচনা করে জানতে পারি এই প্রকল্পটি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হয়েছে। বিভিন্ন ধরনের অজানা সমস্যা লুকিয়ে আছে মাটির নিচে। প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পের অধীনে দায়িত্বশীল যে বা যাহারা এই প্রকল্পটি রূপায়ণের জন্য সরকারি অনুমোদন নিয়েছিলেন, তাদের সুস্পষ্ট অতীত অভিজ্ঞতা এই রাস্তা সম্বন্ধে বিশদভাবে না থাকার কারণেই হয়তো আজ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমার মনে হয় যত শীঘ্র সম্ভব এই এলাকার সমাজসেবী ও বুদ্ধিজীবীদেরকে নিয়ে আলোচনা সভা আহ্বান করা দরকার এবং সমস্যাগুলিকে কিভাবে ত্বরান্বিত করা যায় সেই রুটম্যাপ তৈরি করতে হবে। আমি ব্যক্তিগতভাবে একটি প্রস্তাব
আপনাদের কাছে তুলে ধরছি। যদি দক্ষিণ দিকে ড্রেনটিকে বন্ধ করে ফুটপাত তৈরি করা হয় এবং মাস্টার ড্রেনটি উত্তর দিকে নিয়ে যাওয়া হয়, সেই সঙ্গে প্রত্যেকটি বাইলেনগুলিকে হোম পাইপ দিয়ে রোড ক্রসিং করে মাস্টার ড্রেনে যুক্ত করা হয়, তবে কঠিন সমস্যাগুলিকে বাইপাস করা সম্ভব হবে। আরেকটি বিষয় অবশ্যই দেখতে হবে, জলের মেইন সাপ্লাই লাইন, আমরুতির যে সাপ্লাই লাইন, রাস্তার উপর থেকে কতটুকু গভীরে আছে এবং উত্তর দিকে ড্রেনের পাশ দিয়ে গ্যাস লাইনের গভীরতা কতটুকু আছে সেটাও ভালোভাবে জানতে হবে, যাতে দক্ষিণ প্রান্তের বাইলেনের ড্রেনের জল প্রবাহে বাধা না হয়। আপনারা অবশ্যই বিবেচনা এবং পর্যালোচনা করে আমার এই প্রস্তাবটি গুরুত্ব সহকারে সবাই আলোচনা করবেন। শুধু দর্শকবৃন্দ, আমার এই প্রতিবেদনে কাউকে দুঃখ দেওয়া বা ছোট করে দেখানোর উদ্দেশ্য নয়। সরকার আমাদের উন্নয়নের সর্বদা পাশে আছে। সুস্থ নাগরিক হিসাবে কাজে সহযোগিতা করা, পাশে থাকা সবারই দরকার, যাতে সমস্ত বাধাকে অতিক্রম করে এই প্রকল্পের আংশিক পরিবর্তন বা সংযোজন করে সার্থক করে তুলতে পারি। আপনারা সবাই একজুট হয়ে এই কাজে এগিয়ে আসেন, তবেই আমার মনে হয় এই কাজের সফলতা আসবে এবং যাহাতে কোনো অবস্থায় সরকারি গৃহীত অর্থ মঞ্জুরি যেন চলে না যায়। আমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ এসেছে, সবাই মিলে একটু সময় করে আমরা এই কাজে এগিয়ে আসি। আর আপনারা সবাই আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নিউজ বরাক দর্পণ স্টুডিওর পক্ষ থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত আবারও সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। নিউজ বরাক দর্পণ স্টুডিও।